পৃথিবীর সমস্ত যোগ্যতা দিয়ে সফলতার তরজমা যেখানে গিয়ে শেষ হবে, কাদ আফলাহা, যেই সফলতা রব বলতে চেয়েছেন তা সেখান থেকে শুরু হবে। কি দিয়ে তরজমা করব? ইনি বক্তা হিসাবে সফল, দূর তোর খেতাবর। ইনি পীর হিসাবে সফল, খেতাবর তোর পীর হিসাবে সফল। ইনি ব্যবসায়ী হিসাবে সফল, খেতাবর। সব সফলতা যেখানে গিয়ে শেষ হয়, সুবহানাল্লাহ বলে। আপনার ভুল বুঝবেন না, আমি শব্দ বলতাম, শব্দ আপনার ভুল বুঝে ফেলবেন, অন্যরা এটাকে গলত তাবিল করবে। সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা সিদ্দিক আকবর হয়, সুবহানাল্লাহ বলেন, এটাও কি সম্ভব? যদি হয়, এবার 800 কোটি মানুষ মিলে সারা পৃথিবীর প্রত্যেকে যদি সিদ্দিক আকবর মতো শাসক হয়, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আরেকটু পরে আইয়েন, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ওমর ফারুক হয়, সুবহানাল্লাহ, প্রত্যেকে যদি হযরত ওমরের মতো 99 লক্ষ বর্গ মাইলের শাসক হয়, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকের শাসন আমল যদি এতটা সুন্দর হয়, প্রত্যেকের শাসন আমল যদি এতটা সুন্দর হয় যে মহিষ আর বাঘ একসাথে চলে, এক কুঁয়ে পানি খায়, এবার সফলতা যেটা আপনি কল্পনা করবেন, আল্লাহর কসম, কাদ আফলাহর সফলতা সেখান থেকে শুরু হয়। না কোনো ভাষা আছে বুঝাবার? আর হতে পারে না। শুধু রব যেন আমাদের কলিজা ইয়াকিন দিয়ে দেয়। মোস্তাক, যা বলেছিস ভেবে চিনতে বল, জবান আর দিল যেন এক হয়। বলেন কি বলছি বলেন? জবান আর দিল যেন তোমার এক হয়। তুমি যে সফলতার তরজমা শব্দে বলেছ, এটা যেন তোমার হৃদয়ে হয়। সুবহানাল্লাহ বলে। মেরে ভাইও, আদনা সফল মানুষের আদনা, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত সফল মানুষের তালিকায় যে আদনা, যার নিচে আর কোনো মানুষ নেই, সুবহানাল্লাহ, তার রাজত্ব 10 দুনিয়া বরাবর রাজত্ব। তো সিদ্দিক আকবরের রাজত্ব সীমিত, ফারুক আজমের রাজত্ব সীমিত, আরে সীমিত, দুনিয়াতে সীমিত যে নাকি আবার দুনিয়াতে কি, দুনিয়াতে সীমিত। লেকিন আদনা জান্নাতি, আদনা সফল মানুষের জান্নাত 10 দুনিয়া বরাবর। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে সিদ্দিক আকবরের জান্নাত কত? বুঝতে পারলাম না তো মনে। সফলতার তরজমা যে দুনিয়া দেখে কাউকে সফল বলবে, এতে ধোঁকাবাজ, এতে মিথ্যুক, এতে বুঝে নাই সফলতা কাকে বলে, বুঝেন নাই কথা। যদি দুনিয়ার সফলতার পেছনে ফাঁসি আছে, ফাঁসি, আবার মাতেন, এরপরে মাতেন, আরে দুনিয়ার সফলতার পেছনে কি আছে? 16 বছরের সফল রাষ্ট্রনায়ক, 16টা বছরের সফল রাষ্ট্রনায়িকা, সারা পৃথিবীতে এক সিঙ্গেল লেডি, সারা পৃথিবীতে সিঙ্গেল লেডি, তার মতো আর কোন লেডি পৃথিবীতে জন্মায় নাই। সফল কাকে বলে? লেকিন গতকালকে একটা সিঙ্গেল ওয়ার্ড, এ সিঙ্গেল সেন্টেন্স ফর হিম, একটা সিঙ্গেল বাক্য, ডেথ। সুবহানাল্লাহ বলে না? জজের শেষ, বিচারকের শেষ কথা কি ছিল? আরে সিঙ্গেল ওয়ার্ড ফর হিম, ডেথ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কত বড় সফল, বুঝেন না কথা? আরে সফল কত বড়, লেকিন এই সফলতার পেছনে ডেথ, DATH, ডেথ, DATH কসা,
DATH। এ হলো সফলতার পুরস্কার। আর ওই সফলতা রব বলবেন যাও যাও যাও, আমারও মওত নাই তোমারও মওত নাই, যাও। সুবহানাল্লাহ। আর এখানে সফলতার পরে ডেথ। যদি জজের ডেথ নাও দিতে পারে, লেকিন রব তো বলবেন ডেথ। মনে হয় বুঝেন না। আচ্ছা, দুনিয়ার হুকুমতের ডেথ লিখে দিল, যে দুনিয়ার হুকুমত যদি তাকে না দিতে পারে, আপনি কি মনে করেন আসমানওয়ালা ডেথ দিবে না? তাহলে তার জন্য ডেথ জমা হয়েছে 2 বার, আমগুলো লাগে জমা আছে 1 বার। মনে হয় বুঝেন না কথা। তাহলে দুনিয়াও 1 বার দিব, আল্লাহও 1 বার দিব। তার ডেথ হোল স্কয়ার। হোল স্কয়ার হবে না, কয়েক হাজার ডেথ শব্দ তার সাথে যোগ হবে। কয়েক হাজার। নুরু ভাত নিবি, মাত্র শুরু। সুবহানাল্লাহ বলে। নুরু ভাত নিবা, নুরু কি বলে? মাত্র শুরু, মাত্র শুরু। এই জন্য 17ই নভেম্বর 2025, 17ই নভেম্বর 2025 সারা পৃথিবীর সমস্ত জালেমদের জন্য অশনি সংকেত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এর ইতিহাস হবে না, কেউ অন্যায়ভাবে হত্যা করে কেউ বাঁচে না। এই হলো দুনিয়ার সফলতার চূড়ান্ত, সফলতার চূড়ান্ত পরিণতি। লেকিন রব যে কাদ আফলাহা বলেছেন, ওই সফলতা জীবনে আর কখনো ব্যর্থতা হবে না। এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না। এমন জওয়ানি দিবে জীবনে আর কখনো বুড়ো হবে না। সুবহানাল্লাহ। এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না। আর এমন ঘর দিবে জীবনে আর কখনো রঙে মরিচা ধরবে না। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলছে কাদাফলাত। আপনি কাদাফলাত তরজমা কি দিয়ে করবেন? সুবহানাল্লাহ বলে। দুনিয়ার এমন কোন সফলতা বলো যেই সফলতার পরে বুড়া হবে না, যেই সফলতার পরে বুড়া হবে না, এমন সফলতা বলুক দুনিয়াতে কেউ। বুঝেন নাই কথা? দুনিয়াতে এমন কোন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর দারিদ্রতা আসবে না। দুনিয়াতে এমন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর কোনোদিন সে অসুস্থ হবে না। বলে না নবী, না না সুযোগ নাই। আর রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, না না সুযোগ নাই, অসুস্থ হবে না বলার সুযোগ নাই। বুঝেন নাই কথা? লেকিন এমন সফলতা কাদ আফলাহা, যেটার পরে আর জীবনে কোনোদিন অসুখ হবে না, জীবনে কোনোদিন দাঁত আর নড়বে না, জীবনে কোনোদিন ডায়াবেটিক্স আর হবে না, জীবনে কোনোদিন জওয়ানি আর সরি বলবে না। আমাকে জওয়ানি এখন সরি বলে দিছে। জওয়ানি বলতেছে সরি, আই এম ভেরি সরি, আমি আর পারবো না। কি ভাই, জওয়ানি সরি বলে না বুড়ো করে জিজ্ঞান মাযা ফাআলা বিয়াল মাশিবু, ওই বুড়োকে জিজ্ঞেস করেন ইয়া লাইতানি লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা শাবাবা ইয়াউদু। আমি তাকে বলতাম মাযা ফাআলা বিয়াল মাশিবু, আমি তাকে বলতাম বুড়া ভাই আমার সাথে কি কি আচরণ করেছে। বুঝেন নাই? তাহলে সফলতা বলেন, সফলতা বলেন, সফলতা। এই সফলতা সফলতা নয়। মৌতের এপারের সফলতা সফলতা নয়, মৌতের ওপারের সফলতা সফলতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বলছি বলেন, বলেন বলেন বলেন, আবার বলেন। ওয়াম্মা মান যুহজিহা আনিন নার, নাফাম্মা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, আর জান্নাতে যাকে দিয়ে দেওয়া হবে, এই হইল সফল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সফল। এটা হলো কি? ওহ, সফল বক্তা। তোর সফল বক্তা কদিন পরে কোথায় তুইব?
বলেন না বাস্তব না বাস্তব? ওরে বাপরে, সকল সফল সফল, ওরে বাপরে, চেহারা মালটার মতো। এক একজন নেতার এখন চেহারা ফেরাউনের মতো। 1 বছর আগে ছিল মালটার মতো, এখন হয়ে গেছে ফেরাউনের মতো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। दुनिया धोखे का घर, दुनिया मच्छर का पर, दुनिया माकड़ का जाला, दुनिया धोखार घर। फला तगुर्रन्नकुमुल हयातुद दुनिया वला यगुर्रन्नकुम बिल्लाहिल गरूर। हाय बेटीদের লাঙ্গল কোটা চাইছে, দেখলাম গেটের মধ্যে 3টা 6টা বেটির ছবি। ওই বেটিরা মনে করছে এখানে ছবি দিলে বুঝি কামিয়াব। আরে ছবি দিলে কামিয়াব হয় না, জাহান্নামের ইন্ধন হয়। কয়েকবার নির্বাচিত না হলে কি হইব, মানুষ চিনবো, পরেরবার নির্বাচিত হইব। বেটির ছবি দিয়ে দিয়ে গেট দিছে, ওই গেটের নিচে দিয়ে দিয়ে মানুষ হাঁটে। ইতিমধ্যে একদিন, এই 3-4-5 দিন আগে আমি একটা বহরের পেছনে পড়ে গেছিলাম। ওই বহরে এক বেটি গাড়ির উপরে সানরুফটা সরাইয়া বেটির মাথাটাকে উপরে দিয়া, বেটি বাচ্চার মতো বসে এমনি, আর পেছন দিয়া 10 থেকে 20 বছরের যারা নাবালেগ, আজও ভোটার হয় নাই, এরকম 5-6টা ট্রাক। তো ওরা গাইতে আছে, নাচতে আছে, আর বেটি তো অহংকারের সাথে ঘুরতে আছে। কোন জায়গাত গেছে আর এমন ফিডে দিছি, এখন ভদ্রতার সাথে স্টাইল করে কান্না করছে। মানে কি ভাষা, শুদ্ধ বাংলায় কাঁদছেন তিনি। আমি ভাবতেও পারিনি আমার সাথে এমন আচরণ করবে। ফিডা কারে কয়, মাত্র শুরু। কি বলেন না বাস্তব না বাস্তব? এরা শিক্ষা নেয় না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দেখো না, 3-3বারের শিক্ষামন্ত্রী। কালকে লিখছে শিক্ষামন্ত্রী যখন ইয়েতে উঠে, দীপুমণি যখন ইয়েতে উঠে, কি নাম, এজলাসে, আরে কাঠগোড়া উঠে, আসামির কাঠগোড়া দাঁড়ায়, তার ঠোঁট কি যেন পড়ে, কি তার ঠোঁট নড়ে আর কি যেন পড়ে। তা আমি কইতেছি, আরে পড়ে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি পড়ে? কারণ জীবন তো শুদ্ধ করে তো শিখে নাই। এই বেটি কোরবানি করতো না, কোরবানি। এই বেটির পিএস সরাসরি আমাকে বলেছে যে তার সাথে 7 বছর আমি ছিলাম, সে কোরবানি করতো না। সেই কোরবানি ঈদের দিন কোরবানি করতো না, করে না কোরবানি, পশু হত্যা। অন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, যত বড় ফিটা তত বাড়ে। কারণ কুন্তুর জায়গাত কুন্তুম কয় যে, মনে হয় বুঝেন না, লানত দিতেছে তারা। না না, এই সফলতা নয়। বলেন এই সফলতা কি নয়? ওরা যা ইচ্ছে তা করুক, আপনি ইয়াকিন বানান। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। এবারের সফলতা নয়, আসল সফলতা ওই পারের সফলতা। বলেন কি বলছি, মুখস্থ করেন। বলেন বলেন বলেন, এবারের সফলতা কি নয়, আসল সফলতা কোন পারে? আসল সফলতা ওই পারে। তাহলে কোন সফলতা? রব 11টা কসম খেয়ে বলেছেন কাদ আফলাহা, সুবহানাল্লাহ। বলেন কয়টা কসম খেয়েছে? 11টা। বাপ রে বাপ। আব্বা ছেলেকে কথা বলতে একটাই তো কসম খায়, ফুত। আল্লাহর কসম লাগে, ফুত। মনে হয় বুঝেন না? মা তার মেয়েকে বুঝাতে একটা কসম খায়, লেকিন আমাদের মতো হয় না। আর নাফরমানগুলোকে বুঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছে। কত? 3টা নিজের কসম, 8টা মাখলুকের কসম। দেখেন আমি পড়ি, আপনি করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা,
ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা? 11টা। 11টা। এটা কি মামুলি কোনো, এটা কি মামুলি কি ইচ্ছা বলতেছি আমি আপনাদেরকে? হ্যাঁ, যে হুজুর একটা মুখস্থ করছেন আর কি, আপনি তো আমাদেরকে আওড়ায় শোনায় দিলেন। বিষয়টা কি এরকম? এটা বিষয়টা কি এরকম যে একটা বক্তৃতা আপনি দিলেন আর কি, যে একটা বক্তৃতা আপনি দিয়ে গেলেন আর কি, না এটা কি শুধু এটা? রব্বুল আমি কসম খেয়ে বলি, একটানা 9টা কসম খেয়ে, 9টা কসম, একটানা 9টা কসম। রব বলেন তুই 9টা কসম খাওয়ার পরেও তুই বুঝবি না, যা এবার তাহলে আমি তোর কসম খেয়ে বলি। আল্লাহ, এ হয়ে গেছে 10টা। এ হয়ে গেছে কটা? 10টার পরে তুই তারপরেও বুঝবি না আর কি করতাম তোর লইয়া। এবার যা যা, এবার আমি আমার আবার কসম খাই। 10 11 সুবহানাল্লাহ। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? 9টা। কয়টা হয়ে গেছে? 9টা। আচ্ছা, 9টা কসম খেতে হবে আমাকে বোঝাবার জন্য? এরপরেও কি আমরা বুঝছি? জায়গা সামনে আরো আছে, আসেন। আমি আগেই বলছি বাচ্চাদেরকে উঠাইতে, আপনারা বুঝেন না আমার কথা। খালি জায়গাগুলি পূরণ, বাবা আপনারা একটু কাছে আসেন। খালি জায়গাগুলি পূরণ করিবে, অনেক ভাইয়ের সামনে খালি জায়গা আছে। জি মাশাআল্লাহ, অল্প সময়, অল্প সময়। এই যে মধ্যখানে বিশাল জায়গা খালি, মেহরবানি করুন। জি মাশাআল্লাহ। 9টা হয়ে গেল। কয়টা? 9টা। এবার বলে ওয়া নাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি, প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি। তাহলে নাফসিন এটা নাকেরা। নাকেরা মানে আলাদা আলাদা, নাকেরা মানে ভিন্ন ভিন্ন, নাকেরা মানে অনির্দিষ্ট। তাহলে তর্জমা কি? ওয়া নাফসিন, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের নফসের কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। তাহলে এবার যেন রব বলেন আমি তোর কসম খেয়ে বলি, আমি মোশতাক তোর কসম খেয়ে বলি, খালেদ তোমার কসম খেয়ে বলি, রাশেদ তোমার কসম খেয়ে বলি। আল্লাহ। হ্যাঁ, এবার কার কার কসম খাইছে বলেন তো? বলেন না, আমার 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 কার কার? ওয়া নাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন যাও, আর পারলাম না, এবার শেষ কসম তোকে ছুড়ে দেই। ওয়া মা সাওয়াহা, আমি যিনি নফস দিয়েছি তার কসম খেয়ে বলি। এবার কার কসম খাইছে? নিজে নিজের। এবার আল্লাহ তাআলা জুমলায়ে মুতারাজা হিসেবে একটা বাক্য বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি না প্রতিটা নফসকে, এটা জুমলায়ে মুতারাজা, এটা মাকসাম আলাই না, জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসের কসম খেয়ে বলি, নফসের বানানেওয়ালার কসম খেয়ে বলি। আর নফসটা কেমন জানো? প্রতিটা নফসকে আমি 2 যোগ্যতা দিয়েছি, প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছি। গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। আমি প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। এবার রব্বুল আলামিন এবার মাকসাম আলাই বলেন, কসম খেয়ে বলেন, 11টা কসম খেয়ে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়ে গেছে, নফসটাকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলে। এবার আমার শুরুর সাথে মিলান, কামিয়াব হয়ে গেছে তার জন্য আমি কি করছিলাম? জান্নাতে ঢুকেই গেছে। সুবহানাল্লাহ বলে। নফসকে পরিষ্কার করেছে যে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে। নফসকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলে। এটাকে বলে সফল। সুবহানাল্লাহ বলে। এজন্য কাদ আফলাহাল মুমিনুন এর 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, কামিয়াব হয়ে গেছে
এই 7টা সিফাতে যারা গুণী হয়ে গেছে এবার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলাহর তাফসীর কি? জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কামিয়াব বলতে পারবেন কখন? জান্নাতে ঢুকে গেলে বলতে পারবেন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে যারা জান্নাতের কাজ করে এদেরকে বলতে পারবেন কামিয়াব। রিক্সা চালায় নামাজ ছাড়ে না, ওকে আপনি লিখে দিতে পারেন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। অটো চালায় নামাজ ছাড়ে না, কামিয়াব। ওকে লিখে দিতে পারেন কামিয়াব। আর 7 মহাদেশের বাদশাহ রবকে চিনে না, নামাজ পড়ে না, ওকে আপনি লিখে দিতে পারেন ব্যর্থ। এই শব্দ আর আমাদের জীবন কি আসলে এক? এখানে আমি এখন যেটা বলছি এটা আর এটা কি আসলে এক? বুঝেন না, একটু কন না, নিজেটা নিজে কন না। আসলে কি আপনার বুঝ ব্যবস্থা, আপনার দিমাগ, জবান আর দিল এক হয়েছে? হ্যাঁ, আসলে কি এক হয়েছে? এই জন্য ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আসলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আসলে ঈমান তোমাদের দিলে এখনো ঢুকে নাই। আসলে তোমাদের ঈমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই। বলেন বলেন বলেন, কি বলছি? আমার আর আপনার ফতোয়া দেন, নিজে নিজে ফতোয়া দেন। ইস্তাফতি কালবাক, নিজেকে নিজে ফতোয়া দেন। আমি আমাকে ফতোয়া দেই যে আসলে ঈমান বলতে যেটা বুঝায়, আমার দিল ঢুকছে কিনা দেখি। আসলে ঈমান বলতে যেটা বুঝায়, আল্লাহু আকবার, এটা বলার সময় আমার দিল কি বলে, জবান কি বলে? সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলার সময় আমার জবান কি বলে, দিল কি বলে? সুবহান রাব্বিয়াল আলা, আমার জবান কি বলে, দিল কি বলে? এই শব্দগুলোর শাব্দিক তরজমাও তো মুসলমান শিখার প্রয়োজন মনে করে না? বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, রাখেন শাব্দিক তরজমা, জবানে শুদ্ধ করে বলার প্রয়োজনীয়তা তো মুসলমান মনে করে না। হ্যাঁ, এভাবে নামাজ পড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ শব্দটা না, আল্লাহ। বক্তাই আল্লাহ শব্দ শুদ্ধ করে করে না, আল্লাহ পাক বলেন। হবে না, কি বলছেন? কবিরা গুনাহ হবে। কি করছে তখন? আল্লাহ পাক বলেন না, হবে না, কবিরা গুনাহ হবে। আল্লাহ শব্দের নাম শুদ্ধ করে পড়া ফরজ। বক্তা কি বলে জানেননি? বলেন সুবহানাল্লাহ। বক্তা বলেন, বলেন সুবহানাল্লাহ। কিছু সুবহানাল্লাহ কিতে আবার মনে হয় বুঝেন না। এটা শুদ্ধ করে বলার মতো সময় তোমার হয় না? যদি শুদ্ধ করে বলতে নাই পারো তো বলো কেন? হ্যাঁ, বলো কেন? মনে হয় বুঝেন না। কি বলছি, হিসাব কেবলা কেন? বক্তাকেও বলতে হবে আল্লাহ তাআলা বলেন, বক্তাকেও বলতে হবে আল্লাহ পাক বলেন, বক্তাকেও বলতে হবে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন, এটা আবার কি? বুঝতেছেন না মনে হয় কথা? কি বলতেছেন? মাহফিল আলোচনা নাই তো, এই জন্য মাহফিলকে এই আলোচনার জন্য কি মাহফিল দেয়নি? আজ তো আলোচনা হচ্ছে। কি বলছি? কাদ আফলাহা মান যাক্কাহা, আমি এখানে তোকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, ইবাদত করার যোগ্যতাও দিয়েছি। এই দুই যোগ্যতা তোমাকে দিয়েছি, সমান তালে দিয়েছি, 50-50। গুনাহ করার যোগ্যতা যদ্দূর, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা তদ্দূর। সুবহানাল্লাহ বলো। আমি গুনাহ ছাড়তে পারি না, এটা আবার কি কথা? যেটা তুমি ছাড়তেই পারবে না এটা গুনাহ হলো কেন? এটা তো ফরজ করা হতো। ভাই বুঝাতে পারতেছি? যেটা আমি ছাড়তেই পারবো না এটা গুনাহ হবে কেন? এটা তো করতে হবে ফরজ। মনে হয় বুঝেন না কি বলছি কোন? যেমন যেমন মা, রব জানতেন মা এমন এক মহিলা
যে মহিলা থেকে সে 1 মিনিট দূরে থাকতে পারবে না। এই জন্য রব ওটার চেহারা দিকে চাওয়াকে হজের সওয়াব লিখে দিয়েছে। ওটা চেহারা দিয়ে চাওয়াকে হজের সওয়াব লিখে দিয়েছে। শুধু চাইবি না, চাইলেই হজের সওয়াব দিবি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এটা এমন এক জিনিস যেটা মানবতার জন্য জীবনের কোনো পয়েন্টে জরুরি, এটাকে ইসলাম হারাম করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? কোন পয়েন্টে জরুরি, এটা ইসলামে কি করে নাই। আর যেটা মানব জাতির জন্য জীবনের কোন পয়েন্টে দরকার নাই, সুবহানাল্লাহ বলে, মানব জাতির জন্য জীবনের কোন পয়েন্টে ক্ষতিকর হবে, এটা হারাম। আবার পর্যায়ে রাখছে তাহরিমি, আবার পর্যায়ে রাখছে মাকরুহ। সুবহানাল্লাহ বলে। তাইলে এবার বলুন তো দেখি, হুজুর গুনাহ ছাড়তেই পারি না, অর্থ কি? এটা আবার কোনো কথা না, কথা জাত। তুমি হিম্মত করো, সুবহানাল্লাহ কোন। হুজুর আমি মোবাইল ছাড়তেই পারি না, একটা আসার দিয়ে মোবাইল ভাঙো না, দেখো না আজকে রাতে তোমার আর গুনাহ হয়নি। বুঝেন না কি? হুজুর আমি মোবাইল ছাড়তেই পারি না, একটা কাজ কর। গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে নোয়াখালী থেকে এক যুবক আমার কাছে আসছে, আয়সা বলতেছে হুজুর আমি গুনাহ ছাড়তেই পারি না। তবু আমি ভাবলাম সে নোয়াখালী থেকে এই শব্দ বলার জন্য আসছে, এটা তো বনি ইসরায়েলের 100 হত্যার মতো হয়েছে, আসছে তো দূর। আমি ওরে বুঝাইলাম, তোমার এই মোবাইলে তো তোমার গুনাহের মূল না। জি। আমি ওরে বললাম তুমি কিন্তু সফর করে আসছো, 100 কিলোমিটার চলে আসছো তুমি সফর করে, রহমত কিন্তু তোমার দিকে দৌড় দিছে, রহমত কিন্তু তোমার দিকে দৌড় দিছে। এরপরে বলতেছে হুজুর আমি কি পরিমাণ গুনাহ করছি, যদি আমি কই আপনারা আমরা জুতা দিয়ে পিটাবেন। আমি কি কইও না, তুমি আমার কইও না, চলো আমার সাথে নামাজ পড়ো। সে আমার সাথে জোহর নামাজ পড়ছে। আমি নামাজের পরে মনে মনে তার লাগে একটু দোয়া করে দিচ্ছি যে আল্লাহ এর তো আইসে এক ছেলে নামাজ পড়ে আমার সাথে ভাত খাইছে, ভাত খাই আমি গাড়িতে উঠে যাবো, মাহফিলে চলে যাবো। ওরে বলতেছে আমি তোমার একটা অনুরোধ করি। কি হুজুর? কি? আমার সামনে তোমার মোবাইলটা ভাঙো। হাতে পকেট থেকে লইয়া আমার মাদ্রাসা ফ্লোর পাকা একটা আসার দিছে, মোবাইলটা গুড়ি গুড়ি হয়ে গেছে। আমি ওর বুকে নিছি, আমি কি যাও মাফ, আমি তোমার নসিহত করছি, যদি সুযোগ থাকে তুমি 3টা চিল্লা বের হও, 3টা চিল্লার পরে তুমি আমার সাথে দেখা করবা। আজকে ফোন দিয়েছি হুজুর আমি চিল্লায় চলে আসছি, আজকে দুপুরবেলা ফোন দিছে হুজুর আমি 3 চিল্লার জন্য চলে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাবার আশায় কষ্ট করবে যত, হেদায়েতের দুয়ারগুলো খুলে দিব তত। শুধু এই মাহফিলেই আপনি হৃদয়টাকে খুলে বসেন, আমি হেদায়েতের আশায় বসছি, এর দূরে আধা ঘন্টা রব খুলে দিবেন। হযরত মাওলানা ওমর পালনপুরি আমাদের বলতেন হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত কি নয় বলেন? এই জন্য হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ক্বাল রাব্বু আযজা ওয়া জাল ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা তোমরা সকলেই গোমরাহ পথহারা, শুধু আমি যাকে হেদায়েত দেই সে ছাড়া। অতএব আমার কাছে হেদায়েত চাও, কথা দিলাম হেদায়েত দিয়ে দিব। এজন্য যখনই নামাজ পড়ি তখনই নামাজের মধ্যে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঙ্গে সঙ্গে জবানকে হৃদয়ের সাথে মিলিয়ে, হৃদয়কে জবানের সাথে মিলিয়ে মনে মনে ভাবতে থাকবেন রব তুমি বলেছো হেদায়েত চাইলেই দিবা, এখন ইমাম সাহেব চাচ্ছে আমি শুনছি, আমাকে হেদায়েত দিয়ে দাও। অথবা আমি নিজে পড়ছি আমাকে হেদায়েত দিয়ে দাও। লেকিন আমরা পড়ছি কিভাবে? মনা তো তাবে যেভাবে পড়ে এভাবে, বাস্তব। ফাস্তাহদুনি আদিকুম ইয়া ইবাদি ইন্নাকুম জা'i ইল্লা মান আত'আমতুহু
ফাস্তাতঈমুনি উতঈমকুম সুবহান রাওয়াহুল বুখারী ও মুসলিম। ইয়া ইবাদি ইন্নাকুম আর, তোমরা সকলেই ক্ষুধার্ত, আমি যারে খাবার দেই সে ছাড়া, অতএব আমার কাছে খানা চাও, খানা দিয়ে দিব। ইন্নাকুম আর, তোমরা সকলেই খালি গায়ে, ইল্লা মান কাসাউতু, যাকে আমি পরিধান করাই। খোদা না খাস্তা রব যদি ব্রেনের একটু তার ছেড়ে দেয়, একটু তারকে ভিন্ন করে দেয়, ও আর শরীরে কাপড় রাখে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ? ওর কাপড় ছাড়া হাঁটে, ওর কাপড় ছাড়া দিল রাখে না। ইল্লা মান কাসাউতু ফাস্তাকসুনি আকসুকুম, কাসাই আকসু, ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে কাপড় চাও আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলো। হেদায়েত চাও দিয়ে দিব। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চান সবাই মনে মনে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন, মুরব্বীরাও বলেন, জওয়ানও বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন। কেউ কারো হেদায়েতের লাগে দোয়া করলে ওই তো কয় তুই আমার এই দোয়া করলি, রাগ করে। আল্লাহ তোর হেদায়েত দেখ, এই কথা করলে এতে রাগ করে, এটা আমার বদ দোয়া দিচ্ছে। অথচ এটা বদ দোয়া নয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। মাজমুআ ফাতওয়া ইবনে তাইমিয়ার মধ্যে আছে, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি লিখেছেন, একটা দোয়া আছে, একটা দোয়া যেটা প্রতিটা মুসলমান প্রতিদিন 32 বার করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিনটা তো হয়ে গেল, তুমি গোমরাহ, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া, তুমি ক্ষুধার্ত, যাকে আমি খাদ্য দেই সে ছাড়া, তুমি বস্ত্রহীন, যাকে আমি বস্ত্র দেই সে ছাড়া। 3 নম্বরে রাসূল বলেন সুবহানাল্লাহ, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, হে আমার বান্দারা তোমরা না এতটা নাফরমান, দিনেও নাফরমানি করবা, রাতেও নাফরমানি করবা। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আগফিরুদ যুনুবা জামিআ, আমি সিদ্ধান্ত নিয়েছি সবগুলা মাফ করে দিব। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, আগফির লাকুম, মাফ করে দিব। কয়টা পাইছি? 4টা। কি কি বলেন তো? গোমরাহ, হেদায়েত দিয়ে দিব। ক্ষুধার্ত, খাদ্য দিয়ে দিব। খালি গায়ে দিয়ে দিব। 3 নম্বর গুনাহ করনেওয়ালা, মাফ করে দিব। এবার রব চূড়ান্ত সিদ্ধান্ত শোনায় দিচ্ছেন, হে আমার বান্দারা শুনো, তোমরা কি ভেবেছো? লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ফি সাঈদিন ওয়াহিদ, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের শুরু আর শেষ, তোমাদের জিন্দা আর মুর্দা, তোমাদের মানুষ আর জিন একটা মাঠে জমা হয়ে যায়, একটা উপত্যকা জমা হয়, এক সামিয়ানার নিচে জমা হয়, এরপরে যদি আমার সামনে 2 হাত তুলে সুবহানাল্লাহ, সুম্মা সালুল্লাহ মা সালু, সুম্মা সালুল্লাহ মা সালু, এরপরে যদি আমার কাছে চায়, কি চায়? মা সালু, যার যা লাগে সব চায়। সুবহানাল্লাহ। এরপরে যদি লা আতাইতুহু, আমি যদি সবাইকে যার যা চাওয়া সব দিয়ে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। উফ। এবার চূড়ান্ত ঘোষণা শোনা দিলেন, তুই এবারে তুই ইবাদত করলেই আমার কি? ইয়া রব, তুই বেটা আমাকে চিনিস, তুই ইবাদত করলেই আমার কি? তুই আমাকে জানিস, তুই আমার নাফরমানি করলেই আমার কি? এবারে ভাষা, এবারের শব্দ, কি মনে করছিস তুই? নেতানিয়াহু, তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস? শুন, তুই নয়। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের শুরু আর শেষ, তোমাদের প্রথম আর শেষ সব মানুষগুলো, তোমাদের জিনগুলো আর মানুষগুলো সবগুলো যদি একদম প্রত্যেকটা যদি একটা ফেরাউন হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কেমন ছুটছেন? আল সারু আলা
আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, সব যদি প্রত্যেকটা মানুষ যদি একটা একটা নেতানিয়াহু হয়, প্রত্যেকটা নারী যদি একটা একটা হাসিনা হয়, আগামী ইতিহাস, হাজার বছরের ইতিহাসে ফেরাউনের জায়গায় এই শব্দ দিয়ে উদাহরণ দিব। আবার দেশে আসবো, আবার দেশে আসবো, আপনার কি মনে হয়? আর বলেন ইনশাআল্লাহ, আরে জোর বলেন ইনশাআল্লাহ, জোর ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? যদি প্রত্যেকটা মানুষ একটা একটা আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, একটা একটা ফেরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, যাবেটা আমার কিছু হবে না। আর সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জটা কত দূর? কঠিন, সবচেয়ে বড়। ওরে বাপ রে, তুই কি ভাবছিস? কি ভাবছিস? আরে তুই ভাবছিস কি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুই ভাবছিস কি? ইয়াকুল আহলাকতু মালাল লুবাদা, তুই ভাবছিস কি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুই ভাবছিস কি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ বলে না? মা আগনা পারেন তো না? এই আয়াত পারেন তো সবাই? কোন সূরা দেখছেন নি? সব তো হাফেজ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার জীবনের কোনো কামাই, জীবনের সমস্ত অর্জন, জীবনের সমস্ত সম্পদ তাকে আমার আযাব থেকে বাঁচাতে পারে নাই। সামনে পারবে না? হ্যাঁ, আরেক সূরা আছে, মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আমি যখন তোকে ধ্বংস করব, তোর মাল তোকে ফায়দা দিবে না, লিখে রাখ। আরে সুবহানাল্লাহ বলেন। হুজুর এগুলো কি কি বলে, সব কি বলে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। যমুনার মালিক কি ভাই, 14 জন ডাক্তার জমা করছে, 14 জন ডাক্তার, ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে 14 জন ডাক্তারকে কিনে নিয়ে আসছে ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে, নিজের ঘরে ঢুকছে। চিকিৎসা লাগা, কত কোটি ডলার লাগবে লাগা। শেষ তো করোনার থাবা বলে না না, মা ইউগনি ও মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। সুবহানাল্লাহ বলেন। শেষ তো বলে মা আগনা আনহু মালুহু ইযা তারাদ্দা ইযা মা কাসাব, না কিছু হবে না, আমার সিদ্ধান্ত, আমি তোকে নিয়ে আসবো, উঠায় নিয়ে আসবো, চুন খেলে আসবো। সুবহানাল্লাহ। তোর এইভাবে নিয়ে আমার আটার মধ্যে চুল যেভাবে এভাবে তুলে নেওয়া হয়, মনে হয় বুঝেন না? আটার মধ্যে কি, আটার খামিরের মধ্যে চুল পড়ছে, কেমনে তোলে? চুলটাই চলে আসে। আটার মধ্যে চুল যেভাবে পড়লে এভাবে তুলে নিয়ে আসে, আমি তোকে এইভাবে তুলে নিয়ে আসবো। তোর সম্পদ আর তোর অর্জন কিছু হবে না। কিছু কি? হ্যাঁ, কোরআন। আমার তো সময় কম, আমার ঘন্টি বেজে গেছে। قد أفلح من زكاها, এটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছ। এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, এটাকে শিরিক থেকে বাঁচাবা, কুফরি থেকে বাঁচাবা, সংশয় থেকে বাঁচাবা, সন্দেহ থেকে বাঁচাবা। সুবহানাল্লাহ বলেন। এটাকে রিয়া থেকে বাঁচাবা, এটাকে ফখর থেকে বাঁচাবা, এটাকে কিবির থেকে বাঁচাবা, এটাকে সোমা থেকে বাঁচাবা, এটাকে হব্বে যা থেকে বাঁচাবা, এটাকে হব্বে মাল থেকে বাঁচাবা। আল্লাহ হুজুর কি এটা দেখি আমি তো দিল দেখি, আল্লাহ তো দিল দেখেন। ওই আমাদের এক শায়ের আছে আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, সিলেটের, তার কবিতা অসাধারণ। সে বলে আল্লাহ তো দিল দেখেন, আল্লাহ তো দিল দেখেন। বলেন বলেন, আল্লাহ তো কি দেখেন, আল্লাহ তো দিল দেখেন। এই জন্য আল্লাহ নবী যখনই আয়াত পড়তেন তখনই বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা
আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি নিজেই আমার দিলটাকে একটু সাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার দিলটাকে একটু কি করে দেন। তাইলে বোঝা গেছে দিলটাকে মাঝে মাঝে সাফ করতে হয়, হয় না? হয় না? আপনার ফল বিক্রেতা কেউ থাকতেও পারেন, অথবা দেখছেন ফল বিক্রেতা যখনই সুযোগ পায় একটা তোয়ালিয়া দিয়ে তার একটা একটা আপেল, একটা একটা মালটা, একটা একটা আনার মোছে, নিবিড়ভাবে মুছে সে বুঝে মুছলেই চকচক করবো, চকচক করলেই ক্রেতা আকৃষ্ট হবে। বাস্তব না বাস্তব? এটা জুতার দোকানদার জুতাগুলোকে বাড়ি দেয় না? দেয় না? কি লিগা? পরিষ্কার থাকবে, চকচক করবে, ঝকঝক করবে, মানুষের পছন্দ হবে। রাসূল বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি, আল্লাহ এটাকে না একটু পাক করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মাঝে মাঝে পাক করা দরকার। এবার দরকার কয় না, কতদূর দরকার? হ্যাঁ, পুরাপুরি এটা পাক করা দরকার না? দরকার না? এবার এটা পাক করবেন কি দিয়ে? এটা এক নম্বরে পাক করতে হয় কালিমা দিয়ে। সুবহানাল্লাহ বলে। কালিমা দিয়ে এটা পাক করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিয়ে পাক করতে হয় বলেন? কি দিয়ে? 2 নম্বরে কোরআনে কারীম দিয়ে পাক করতে হয়। যার কালিমা নাই তার দিল পাক না নাপাক? তাহলে যার ঈমান নাই তার দিল পাক না নাপাক? হ্যাঁ, অপবিত্র। আচ্ছা, এই জায়গার মধ্যে ইটালির সাবান দিয়া মুছলেন, ধুইলেন, ভালো করে ধুইলেন, দুইতে 100 বার ধুইলেন, কিন্তু এখানে পেস্ট লাগান নাই, দাঁতে পেস্ট লাগান নাই। বলেন তো এই জায়গা পরিষ্কার দিয়ে এটা কি পরিষ্কার থাকবো? বুঝেন নাই মনে হয় কথা। তাহলে মুখের জন্য কি ব্যবহার করতে হয়? ফেস ওয়াশ। দাঁতের জন্য ব্যবহার করতে হয় পেস্ট। এই দুইটা কিন্তু মাথার দেয় না, মাথার দেয় শ্যাম্পু। বুঝেন না? উমা এবার হাতের লেগে হ্যান্ড ওয়াশ, উমা এবার শরীরের লেগে গায়ের সাবান, ওরে কাপড়ের লেগে, লুঙ্গির লেগে কাপড়ের সাবান, ওরে জুতার লেগে আরেকটা। বুঝেন নাই কথা? ওরে ইন্নালিল্লাহি, ওরে ওবার গাড়ি চাকার লেগে আরেকটা, এবার গাড়ি গ্লাসের লেগে আরেকটা। বুঝে না? ওরে ইঞ্জিনের লেগে আরেকটা, ওরে এবার বাথরুমের কমোটের লেগে আরেকটা, ওরে বাথরুমের টাইলসের লেগে আরেকটা। বুঝেন নাই কথা? এতগুলো সব বুঝলেন, এবার কোন না হুজুর দিলেরটা কোনটা? সুবহানাল্লাহ বলুন। কি? এবার দিলেরটা 1 নম্বর হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর ওই ঈমানের শব্দ হলো কালিমা। 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বলেন 2 নম্বরে কি? একটা প্রশ্ন, হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? প্রশ্ন। হুজুর কোরআন শরীফের তেলাওয়াত এটা একজন মুসলমানের জন্য বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? উত্তর নামাজ বেশি জরুরি, তবে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। আমি বুঝতে পারলাম না তো কি করছি কোন? তবে এবার দেখেন, যেমন আমি এখন একটা শব্দ বলবো আপনাকে, হ্যাঁ বলেন, হ্যাঁ। এটা যার শুদ্ধ নাই, তার সানা শুদ্ধ নাই, তার ফাতিহা শুদ্ধ নাই, তার রুকু শুদ্ধ নাই, তার সেজদা শুদ্ধ নাই, তার তাশাহুদ শুদ্ধ নাই। আমরা যারা টিচার আছি, স্কুলে হোক মাদ্রাসাত হোক, আমরা যখন ছেলেদের পরীক্ষার পেপার দেখি তখন ভুলটাকে একটা গোল চিহ্ন দেই না? একটা রেড চিহ্ন দেই, লাল কালি দিয়ে একটা দাগ দেই। এবার আপনি বলেন তো আপনার সূরা ফাতিহাতে লাল কালির দাগ কয়টা আছে? মাতে না। আপনার সূরা ইখলাসের মধ্যে লাল কালির দাগ কয়টা আছে?
আচ্ছা, অঙ্ক একটার মধ্যে কয়বার লাল কালির দাগ দিলে 10-এ 10 পাওয়া যায়? বলো তো বাবা, বলো। অঙ্ক একটার মধ্যে কয়টা, যেমন বীজগণিতের অঙ্ক, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কি পড়ো? সেকেন্ড ইয়ার। বসো। যেমন বীজগণিতের অঙ্ক, ফিস্টারে এই মাথা থেকে শুরু হয়েছে, ওই মাথা শেষ হয়, শুধু মধ্যখানে একটা প্লাস চিহ্নের পরিবর্তে মাইনাস বসা দিছে। এর মধ্যে টিচারের লাল কালির দাগ দিছে। এবার শেষের নাম্বারের মধ্যে 10-এ 10 দিব, 10-এ 9, 10-এ 8, 10-এ 7, কত দিব আমারে কসে? হ্যাঁ, কেমনে অঙ্ক এটা হয়েছে? কেমনে কিছু কেমনে হয়েছে? অঙ্কর মধ্যে কেমনে হয়েছে? আচ্ছা, যেমন ধরেন একটা জেলার নাম আছে, বাংলাদেশের জেলা আছে রাজবাড়ী, ঠিক আছে? কালকে সাংবাদিকে একটা সংবাদ পরিবেশন করতে রাজবাড়ি পড়তে বাজবাড়ি লিখছে। একটা নোক্তায় না নাই। এবার কন্ত দেখি বাংলাদেশের ম্যাপে এবার এটা ক বছর খুঁজতে পাওয়া যাবে? হ্যাঁ, তা আপনি যখন পড়েন সুবহানাকাল্লাহুম্মা, ফেরেশতা পুরা কোরআন হাদিস পুরা খোঁজে, কোথায় কোরআনে এই শব্দ আসেনি। বুঝেন না? আচ্ছা, এখন ওষুধটা কি হুজুর? বুঝলাম, এখন চিকিৎসাটা কি? চিকিৎসা হলো আমি তুমি সে, কোরআন পড়তেই হবে। সুবহানাল্লাহ বলেন, কে কে পড়তে হবে কোরআন? না, শব্দ বলেন, আমি তুমি সে, বলেন কোরআন কে কে পড়তে হবে? ভাত দেন আমি, এবার আমার দিকে তাকান তুমি, এবার ওনার দিকে তাকান সে। তাহলে কে কে পড়তে হবে কোরআন? মনির ভাই কোন চাই? আমির মধ্যে কে কে আছে? এবার তুমির মধ্যে কে কে আছে? তাহলে আমাদের ডক্টর ইউনুস, আমি তুমি সে। আমাদের সেনাপ্রধান, আমি তুমি সে। আমাদের জনাব তারেক রহমান, বলেন আমি তুমি সে, বলেন আমি তুমি সে। এর মধ্যে কে কে আছে, কে কে নাই? হ্যাঁ, তাইলে আমি তুমি সে, কোরআন পড়বে সে। কোরআন পড়বে কে কে? আগে বলতাম একটা ছেলেকে কোরআন পড়ান, বাহ আল্লাহকে, তুই বেকুবে, আমি তারে ছেলে দিলাম 3টা, তুই বেকুবে একটা করলি কেন? তুই একটাকে তাকসিস করলি কেন? তুই আমার উমুমকে তাকসিস করার কেন রে? তুই একটা বললি কেন? আমিও পড়তে হবে, আমার স্ত্রী পড়তে হবে, আমার ছেলে পড়তে হবে, আমার মেয়ে পড়তে হবে। আরে সুবহানাল্লাহ বলেন। একটু আগে আমি যে একটু জোরের পরে আমি যেন বয়ান করছি, মানিক পুরা কুমিল্লা শহর একসাথে হয়ে গেছে। সব শ্রেণীর পেশাজীবী আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সব। আমি বলছি ডাক্তার সাহেব, ডাক্তার আপনাকে পড়তে হবে কোরআন। ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে পড়তে হবে কোরআন। নেতাজি আপনাকে পড়তে হবে কোরআন। ব্যবসায়ী আপনাকে পড়তে হবে কোরআন। আপনি কোরআন ছাড়া মত, মানে কোরআন নাই, আপনার কোরআন শুদ্ধ পারেন না, আপনি কোরআন শুদ্ধ পারেন না, এর অর্থ হইল গরু আর আপনি আসমানওয়ালার কাছে সমান। একটু আগে কই আইছি আমি, কিছু গরু আর আপনি সমান। আল্লাহ বলছেন আমি নেই কইছি, আল্লাহ কয় গরু আর ও সমান। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা, উলাইকা কাল আনআম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা। এরা আর গরু সমান। গরু খায় আর বিয়ে করে, জিনা করে, খানা আর এই কাম ছাড়া গরু আর কোনো কাম আছে না পৃথিবীতে? আল্লাহ কয় গরু এই কাজ করে, ছাগল এই কাজ করে, বেঈমান শুধু এই কাজ করে। আপনাকে বুঝেন, আপনাকে কোরআন শরীফ পড়তেই হবে। বলেন কি বলছি, বলেন কোরআন শরীফ কি? কে কে পড়তে হবে? হ্যাঁ, তাহলে ডিসি সাহেব, এবার ওসি সাহেব, এবার টিউনো সাহেব, এবার প্রফেসর সাহেব,
এবার অ্যাডভোকেট সাহেব, এবার জজ সাহেব, এবার সচিব সাহেব, বলেন কে কে পড়তে হবে? কে কে? আবার বলেন কে কে পড়তে হবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এজন্য আপনি বলবেন কাদ আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন তাজকিয়ার আগে কোনো কাজ আছে কিনা, কি দিয়ে তাজকিয়া করব? আল্লাহ তাআলা বলেন শুনো 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 শুনো, তাজকিয়া করতে হবে তেলাওয়াত দিয়া। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম বলেছেন আল্লাহ একজনকে রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করে দিবে। রব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর দিলগুলোকে সাফ করবে। তেলাওয়াত আগে না দিল সাফ আগে? সুবহানাল্লাহ বলে না। এই জন্য এরা এত নষ্ট হইলো কেন? জাতি এত নষ্ট হইলো কেন? তেলাওয়াত পারে না, এই জন্য এই জাতি এত নষ্ট হয়েছে। আপনার জি না কইলেও জি, আল্লাহর কসম যদি এই কথার কারণে আমার বিরুদ্ধে কোনো মামলাও হয়, কথার কথা, ফাঁসিতেও ঝুলতে হয়, মরেও যেতে হয়, লেকিন কথা এটাই সত্য যেটা কইছি। মনে হয় বুঝেন নাই কি? বলেন কোরআন, বলেন কোরআন, কোরআন তেলাওয়াত বলেন। এটা ছাড়া মানুষ মানুষ হবে না। কি বলছি? একজন একজন করে বলেন। এটা ছাড়া মানুষ কি হবে না? এটা ছাড়া মানুষ মানুষ হবে না। কারণ রব বলেছেন আমি রহমান, আমি কোরআন দিয়েছি, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে? রব বলেন আমি কোরআন শিখিয়েছি, 2 নম্বরে মানুষ বানিয়েছি। আল্লাহ উল্টা কোয়েছেন কা? আগে কথা দরকার ছিল আমি মানুষ বানিয়েছি পরে কোরআন বানিয়েছি। না আমি যেটা করছি সেটাই ঠিক। আমি কোরআন শিখিয়েছি মানুষ বানিয়েছি, এর অর্থ কি? কোরআন ছাড়া মানুষ মানুষ হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছাড়া কি হবে না? এবার সবাই বলেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার আমাদের উপরে এসকাল, হুজুর সবাই কোরআন শরীফ পড়বে আর কিছু পড়তো না, আমি আর কিছু পড়তো না, মানা করছি নাকি? তাহলে প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চা প্রাইমারি শিক্ষা শিক্ষিত হবে, পাশাপাশি কোরআনে কারীম বিশুদ্ধ করবে। তাহলে হাই স্কুলের প্রতিটা সন্তান কোরআনে কারীম শিখবে, আবার হাই স্কুলের পড়াও পড়বে। এবার কলেজের প্রতিটা বাচ্চা কোরআনও শিখবে, আবার কলেজের পড়াও পড়বে। ইউনিভার্সিটির প্রতিটা বাচ্চা কোরআনও পড়বে, আবার ইউনিভার্সিটি হবে। এবার পুলিশও হবে, আবার কোরআনও পড়বে। আর্মি পুলিশও কোরআনও পড়বে, আবার আর্মিও হবে। শিক্ষক কোরআনও পড়বে, আবার শিক্ষক হবে। এবার লয়ার, এবার জজ সাহেব। এটা কি? এটার সাথে কি এটা কোনো সংঘাত আছে? যে কোরআন শরীফ পড়লে তো আর কিছু করতে পারবে না। হুজুর কোরআন শরীফ পড়লে এত অটো চালাবো কেমনে? মাথে না, না না কোরআন শরীফ পড়বে আবার অটো চালাবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোরআন শরীফ পড়লে সুইপার হবে কেমনে? না 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 সুইপারও হবে আবার কোরআন শরীফ পড়বে। কোনো সংঘাত নাই। বলেন কোনো কি নাই? বলেন কোনো সংঘাত নাই। তাহলে সমাজের প্রতিটা মানুষের জন্য কোরআন। সুবহানাল্লাহ বলে না। কার কার জন্য কোরআন? এবার কোন কোন স্তরে? সবার জন্য কোরআন। তাহলে এবার ফিয়ন, এবার সচিব, এবার ডিসি, এবার ডাক্তার, এবার ইঞ্জিনিয়ার, এবার প্রফেসর, এবার উপদেষ্টা, এবার প্রধান উপদেষ্টা, এবার মেম্বার, এবার চেয়ারম্যান, এবার এমপি সাহেব, এবার মন্ত্রী সাহেব, এবার প্রধানমন্ত্রী সাহেব। বুঝেন না? বুঝতে পারলাম না। এদূর যেমন ধরেন আজকে যে আমি এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি, অতটুকু স্বাধীনতা যে রব আমাদেরকে দিয়েছেন এই জন্য শুকরিয়া। এই জন্য 1 কোটি কোটি শুকরিয়া যে রব এমন এক দেশে আমাদেরকে পাঠিয়েছেন যে দেশে আমরা এই কথাগুলো বলার সাহস আছে, সুযোগ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মেরে ভাই জওয়ান নওজওয়ান প্রত্যেকে নিয়ত করো যে তুমি তোমার কোনো শিক্ষককে ধরো, কোনো ইমামকে ধরো, প্রতিদিন 10 মিনিট করে টাইম লাগাও, শিখো কোরআন। আব্বাকেও শিখাও কোরআন, মাকেও শিখাও কোরআন, তুমিও শিখো কোরআন। কোরআন ছাড়া বিয়ে করবা না। বলো কোরআন, ওই মেয়ে কোরআন পারে না, বিয়ে করবো না। কই সবাই কয় না তো?
যারা বিয়ে করে ফেলছেন তারা কীর্তন করছেন। ওরে এখন বলবেন গিয়া কোরআন শরীফ শিক্ষিত হবে না রাস্তা মাপেন, উচিত তো এটাই ছিল না? উচিত এটা ছিল কোরআন শরীফ শিখেন না রাস্তা মাপেন। শিখতেই হবে কোরআন, তোমাকে কোরআন শিখতেই হবে। আমি বুঝাইতে পারি নাই, আপনি মানুষ হবেন আর কোরআন ছাড়া এটা হবে না, মুসলমান হবেন কোরআন ছাড়া এটা হবে না। যারা স্বপ্ন দেখছেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে কোরআন থেকে বঞ্চিত করে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আপনি সুন্দর করে দিবেন, তারা এই জাতি ওই দিন সুন্দর হবে, এই জাতি ওই দিন সুন্দর হবে যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন। মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন কবে? জোরে বলো। হ্যাঁ, তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতি শান্তি পাবে সেদিন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে ডাকাতি করে না? আচ্ছা, আপনি আমারে বলেন তো, এই ডাকাতগুলোর এই অক্ষর জ্ঞান এরা এমনি বানান করতে পারেনি? বলেছি না, এরা বুঝি পারে না বাংলাদেশ, এটা পত্রিকা পড়তে পারে না, বুঝেন না? হ্যাঁ, পারে না, এটা বাংলা বই পড়তে পারেনি, এটা ওই ডাকাতের হিসাব নিকাশ কলম দিয়ে করেনি, তাইলে বোঝা গেছে এরা কোথাও না কোথাও পড়ছে, কোনো না কোনো প্রাইমারি স্কুলে পড়ছে, মনে হয় বুঝেন নাই, কোনো না কোনো প্রাইমারি স্কুলে এটা কি করছে। এবার বলুন তো দেখি, যে শিক্ষা এদেরকে ডাকাতি থেকে ফিরাতে পারে নাই, এই শিক্ষায় জাতিকে শান্তি কেমনে দিব? কি এর বিপরীতে একটা ডাকাত দেখেন, মহাদাল্লাহ, আল্লাহ মাফ করে দেখ, সে কুদুরি পর্যন্ত পড়ছে, এখন ডাকাতি করে, একটা ডাকাত দেখেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সে নাহমির পর্যন্ত পড়ছে, এখন ডাকাতি করে, মহাদাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচা। যদি হয় তো সাজ, আর সাজু কাল মাদুম, যদি হয় তো দুর্লভ, আর দুর্লভ যেটা হয় সেটা নাই, হিসাবে আসে না, বুঝেন নাই কথা? তাহলে আমি আপনাকে বলি, আমার জাতিকে বাঁচাবার জন্য রাস্তা আছে না নাই? রাস্তাটা কি? সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে আপনি নুরানি 3টা বছর পড়ান, আমাদের আবেদন আপনাদের কাছে, এরপরে তাকে যেখানে ইচ্ছা সেখানে দেন। আপনার বাচ্চা বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলো না হলে কি করতাম আমরা বলেন? বাংলাদেশ আছে শুধু এই মাদ্রাসাগুলো আছে বলে, শুধু কি এই মাদ্রাসাগুলো আছে বলে বাজারে গেলে আপনারা মানুষ দেখেন, মানুষ, আর নয় বাজারে মানুষ পাইতেন না। গত কয়েকদিন আগে লাকসামের কোন মাদ্রাসায় ডাকাতি করছে, ওস্তাদ ছাত্রদেরকে বেঁধে মাদ্রাসা থেকে ডাকাতি করছে, গরুগুলো নিয়ে গেছে মাদ্রাসা। আচ্ছা, এরা কি মানুষ নিছে না জিনে নিছে? এরা পড়ছে কোথায়? এটা কয় না, কিন্তু ওই সেকুলার শিক্ষা, লেকিন এই ডাকাতগুলো ডাকাতি করছে 2টা গরু, 8টা গরু, 2 লাখ টাকা হইলো 16 লাখ টাকা। লেকিন এই রাস্তাটা যে ঠিকাদার সাহেব বানাইছে, উনি কিন্তু এই রাস্তা থেকে ডাকাতি করছে 16 কোটি টাকা। তা আপনি ওই ডাকাতটারে দেখলেন, এই ডাকাতটারে কিন্তু আপনি দেখলেন না, মনে হয় বুঝেন না বাস্তবে। এবার এই ডাকাতরে যে অনুমোদন দিচ্ছে, হ্যাঁ চুরি করছে 20 লাখ, হ্যাঁ চুরি করছে 20 কোটি, আপনি এই ডাকাত দেখছেন, এই ডাকাত দেন না, বুঝুন না? এই ডাকাতরে যে দিচ্ছে হ্যাঁ করছে 25 কোটি, তাহলে এই ডাকাতগুলো দেখছেন, এই ডাকাত কিন্তু দেখেন না। এখানে ডাকাতের চেইন আছে, ডাকাতের সার্কেল আছে না নাই বলেন? মসজিদ থেকে জুতা চুরি করছে, আচ্ছা হেতে কত চুরি করছে? জুতা 1 জোড়া, ধরা খাইছে, এবার আর কত চুরি করছে? ধরা খেলে আর চুরি আসেনি, লেকিন ফিটাটা কেমন? হ্যাঁ, আচ্ছা চুরি করলো কত, ফিটা খাইলো কত? আর ওই রাস্তার ঠিকাদারে চুরি করলো কত, ফিটা খাইলো কত? হ্যাঁ, আপনি কি মনে করেন ফিটা সামনে বাকি নাই? হ্যাঁ, দুনিয়াতে না এপারে না এপারে, হয়তো এপারেও কিছু অল্প কিছু আছে, আর বাকিটা এপারে রয়েছে। এবার আমারে বলেন, কাদ আফলাহ থিওরিটা কেমন? হ্যাঁ, সফলতার থিওরিটা কেমন?
তুমি তোমার সন্তানকে কোরআন দিয়ে দাও, সন্তানকে নামাজ দিয়ে দাও, সন্তানকে জিকির দিয়ে দাও, তুমিও কামিয়াব, তোমার সন্তানও কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে বুঝাবানা সহজ করে দেন। তাহলে এই মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আমি কি বলতাম, আমি তো আপনাদেরকে দেখে আমিও আবেগ আপ্লুত হয়ে গেছি। কি আপনার প্রতি বেশি মহব্বত পুরো এলাকাবাসীর। এখানে এই মাদ্রাসাকে কিছু করা দরকার আছে না নাই? জি। কি করা যায়, মাদ্রাসাকে কি করা যায়? মোতাম সব কই আপনি এটা কন না, কিছু লাগলে দোয়া চান।